সন্দেশখালী থানার সামনে থেকে সুকান্ত মজুমদারকে টেনে সরিয়ে পুলিশের বোটে তোলা হলো। সন্দেশখালী থানার সামনে থেকে সুকান্ত মজুমদারকে সরিয়ে দিল পুলিশ। বিজেপি নেতাকে নিয়ে যাওয়া হলো ফেরিঘাটের দিকে। সুকান্ত মজুমদারকে আটক না গ্রেফতার করা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সন্দেশখালীতে বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। বিকাশ সিংহ সন্দেশখালীর কাণ্ডে গ্রেফতার। তার পরিবারের সঙ্গে দেখা করে সন্দেশখালী থানার সামনে অবস্থানে বসেন সুকান্ত মজুমদার। স্থানীয় সূত্রে খবর, ঘণ্টাখানেক ধর্ণা অবস্থান চলার পরেই 144 ধারার কারণ দেখিয়ে অবস্থান তুলে নিতে বলে পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। তার মধ্যেই পুলিশ সুকান্ত মজুমদারকে সেখান থেকে টেনে সরিয়ে টোটোয় করে ফেরিঘাটের দিকে নিয়ে যায়। এরপর লঞ্চে করে বিজেপি নেতাকে ধামাখালি নিয়ে যাওয়া হয়। 8 দিন আগে সন্দেশখালীতে যেতে গিয়ে টাকিতে পুলিশের বাধার মুখে পড়েছিলেন সুকান্ত মজুমদার। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। সুস্থ হওয়ার পর বুধবার আবার সন্দেশখালী আসেন তিনি। প্রথমে তিনি বসিরহাট উপসংশোধনাগারে গিয়েছিলেন। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের সেখানেই রাখা হয়েছে। তাদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। সেখান থেকে বেরিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন। এরপর ধামাখালীতে সুকান্ত মজুমদারকে আবার আটকায় পুলিশ। তাকে দল বেঁধে সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। অন্তত একজন দলীয় কর্মীকে তিনি সঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে তিনি একাই যান। সন্দেশখালী পৌঁছে প্রথমেই বিকাশ সিংহের পরিবারের সঙ্গে সুকান্ত মজুমদার দেখা করেন। সেখান থেকে বেরিয়ে থানার দিকে যান। থানার ওসির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। জানান কেন তাদের দলের কর্মীদের বিনা দোষে আটকে রাখা হয়েছে। সেই প্রশ্নে তিনি পুলিশকে করতে চান, কিন্তু থানার পর্যন্ত যাওয়ার আগেই ব্যারিকেড করে দেয় পুলিশ। তার সামনে তিনি বসে পড়েন। তিনি বলেন, শাহজাহানকে গ্রেফতার করতে হবে, আমাদের কর্মীদের মুক্তি দিন। ডিজি এখানে রাত কাটিয়েছেন, প্রয়োজনে আমিও রাতভর এখানে বসে থাকব। এর কিছুক্ষণ পরেই পুলিশ আধিকারিকেরা গিয়ে সুকান্ত মজুমদারকে অবস্থান তুলে নেওয়ার জন্য বলেন। সন্দেশখালী থানার সামনে অবস্থান বিক্ষোভ থেকে গ্রেফতার হন সুকান্ত মজুমদার। সেখান থেকে রাজ্য বিজেপি সভাপতিকে সরিয়ে লঞ্চে করে পুলিশ নিয়ে যায় ধামাখালীতে। নদীতে এই যাত্রার সময় ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদার বলেন, পুলিশ আমাকে গ্রেফতার করেছিল, জামিনে মুক্তিও দিয়েছে, কিন্তু আমি এখন কোথাও নড়ব না। আমার দলের কর্মী সমর্থকেরা যতক্ষণ না আসবে আমি কলকাতায় ফিরব না। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।